হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো আজকে হাজব্যান্ডের ছুটি ছিল, তো হাজব্যান্ডের ছুটি থাকা সত্ত্বেও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কারণ হলো এটা হলো কি, গতকালকে রাতে আমি একটু মিষ্টি দই বসিয়েছিলাম। দোকান থেকে মিষ্টি দই কিনে খাই, তবে অতিরিক্ত মিষ্টির কারণে না সেটা খেতে ভালো লাগে না। তাই নিজের টেস্ট অনুযায়ী বাড়িতে একটু মিষ্টি দই বানানোর চেষ্টা করেছিলাম। তো এখন দেখি এটা কেমন হয়েছে। তো দেখো, খুব সুন্দরভাবে দইটা বসেছে। যদিও ভাবছিলাম যে মিষ্টি দই হয়তো ঠিকঠাকভাবে জমবে না, তবে দেখি খুব সুন্দরভাবে দইটা কিন্তু জমে গেছে। তো এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আর তোমাদের পাশ থেকে দেখে মনে হতে পারে যে জল বেরিয়েছে, কিন্তু না, একটুও জল বেরোয়নি। ওটা হচ্ছে একটা মানে শ্যাডো পড়ছে ওর মধ্যে বাটিটার। তো সেই কারণে মনে হচ্ছে যে জল বেরিয়েছে, তবে জল বেরোয়নি। তো দইটাকে তো ফ্রিজে রেখে এলাম, আর ওটাকে ঠান্ডা হলেই তারপরে হচ্ছে ছেলেকে খেতে দেবো। আমার ছেলেও মিষ্টি দই খেতে ভীষণ পছন্দ করে। তো সেই কারণেই আরও বাড়িতে হচ্ছে দইটা তৈরি করা। আর দইটা এত সুন্দর করে বসেছে যে এখন আলাদা করে কিন্তু একটা দইয়ের পাত্র কেনাই যায়। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওই ক্লে পটগুলো হয় সেগুলো, অথবা সেরামিকের একটা দই বসানোর জন্য পাত্র কিনবো। তারপরে আবার ভাবছিলাম যে দইটা আগে ঠিকঠাক করে বসাতে শিখি। মানে মিষ্টি দই, টক দই তো সবাই বসাতে জানে, তবে মিষ্টি দই না অনেক সময় হতে চায় না। তো মিষ্টি দইটা আগে ঠিকঠাক করে জমাতে শিখি, তারপরেই হচ্ছে একটা ক্লে পট কিনবো বা ওই সেরামিকের দইয়ের পাত্র কিনবো। তো এখন দেখলাম যে না, হয়ে গেছে। তো ইচ্ছা আছে যে একটা ভালো দেখে সেরামিকের পাত্র কেনার। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে এসে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর একটুখানি মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি। আজকে সকালে করব একটুখানি লুচি, আর তার সঙ্গে মিষ্টি কুমড়ো আলুর তরকারি। তো গতকালকে রাতেই হাজব্যান্ড বলে রেখেছিল যে লুচি খাবে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য অনেক দিন হলো লুচিটা আর খাওয়া হচ্ছে না। আর আমি ভেবেছিলাম যে বৃষ্টি টিষ্টি নামলে তখন হচ্ছে লুচিটা করা যাবে। তবে যেহেতু কালকে রাতেই হাজব্যান্ড বলে দিয়েছে, তাই সকাল সকাল তারই প্রিপারেশান শুরু করে দিয়েছি। তো এদিকে মিষ্টি কুমড়ো আর আলুটা হচ্ছে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা যতক্ষণে হবে ততক্ষণে হচ্ছে আমি ময়দাটাও মেখে নেব। তো ওইদিকে ময়দাটা মেখে রেখে এসেছি, আর এখন হচ্ছে এই যে কিছু জামা কাপড় ছিল, এগুলোকে একে একে গুছিয়ে নেব। আজকে যেহেতু ছুটির দিন, তো এক্সট্রা করে এই কাজগুলো করার আর সময় পাওয়া যাবে না। আর যেহেতু ভাত ডাল তারপরে ওই যে মিষ্টি কুমড়োর তরকারি হচ্ছে, তো এখন রান্নাঘরে তো সেরকম একটা কোনো কাজ নেই, বা যেটুকু কাজ আছে আমি এইগুলো করতে করতে দেখে নিতে পারবো। তো সেই কারণেই জমে থাকা জামা কাপড়গুলো নিয়ে বসে পড়লাম, এগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো। তো তোমাদেরকে বলছিলাম না যে আমার ভিডিও পাবলিশের টাইমটা আমি চেঞ্জ করব। তো আমি তোমাদেরকে জানিয়েও ছিলাম যে বিকাল 5টার সময় ভিডিও দেবো। তবে ওই সময়টা কি হয় বলো তো, আমার যেহেতু খুবই ছোট চ্যানেল, তো ওই সময়টা দিলে না ভিউজটা বেশি হয় না। মানে যেহেতু রাত 12টার পরে সেরকম আর কেউ জেগে থাকে না বা ভিডিওর ভিউ আসে না, তো সেই জন্য ভিডিওর যে টাইমিংটা সেটা একটু কম হয়ে যায়। তো আমি যদি এদিকে এগিয়ে দিতে পারি ভিডিওটা টাইমটা, মানে দুটোই তো দিতাম, তো দুটোর থেকে যদি একটু আগে দিতে পারি তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। তবে তার আগে তো আর সম্ভব হবে না, তাই ভাবছি কি যে আগে যেরকম দুটোর সময় দিতাম সেই টাইমেই হচ্ছে ভিডিওটা দেব। আর দুটোর সময় ভিডিও দেওয়ার আরও একটু কারণ হলো, কারণ আমার বাড়িতে আবারও কাজ শুরু হয়েছে। আর এখন ওই প্রায় আমার যাযাবরের মতো অবস্থা। মানে ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার রান্নাঘরে কাজ করানো হবে, তো সেই কাজটা শুরু হয়ে গেছে, আর তার কারণেই মাঝে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি। তো সেই জন্যই ভাবছি যে আগের টাইমেই আর কি ভিডিওটা দেব। তো তারপরে দেখো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে গেলাম, আর মাঝে মধ্যে এসে তরকারিটাও দেখে নিয়েছিলাম। তো এদিকে ওই মিষ্টি কুমড়ো আর আলুর তরকারিটা হয়ে গেছে, ডালটাকেও এই যে ফোড়ন দিয়ে নিয়েছি, আর ভাতটাও নামিয়ে নিয়েছি। যদিও ভাতটা আজকে সকালে লাগবে না, যেহেতু সকালে আমরা লুচি তরকারি খাবো। তো দুপুরে যেহেতু ভাত লাগবে দুপুরে আর রাতে, তো সেই জন্য একবারেই দুপুরের আর রাতের ভাতটা করে নিয়েছি। আর ডালটাও যেহেতু লাগবে দুপুরে রাতে, তো সেই জন্য ডালটাও করে নিয়েছি। আর আজকে তো ওই যে ছুটির দিন, তো হাজব্যান্ডকে বলেছি একটুখানি মাংসও নিয়ে আসতে, কারণ ছেলেও মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে। তো তো সেই কারণে ছুটির দিনগুলো চেষ্টা করি একটুখানি মাংস আনার জন্য। তো ওদিকে ময়দাটা মেখে রেখেছিলাম, আরও একটু ভালো করে মেখে রেখে এলাম। আর হাজব্যান্ড ফিরলেই তবে হচ্ছে লুচিগুলো ভেজে গরম গরম খেতে দিয়ে দেবো। আর এদিকে ছেলেও ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছে, তাই এখন যদি ওকে লুচিটা ভেজেও দিই তাও খাবে না। তো সেই জন্যই আর কি দেরি করছি, যে ওরা মানে হাজব্যান্ড এলে সবাই মিলে একসাথে খেতে বসে যাব। তো সেই জন্য এখনও যেহেতু অনেকটা সময় বাকি রয়েছে, তাই ওই বিছানাগুলো গোছাতে চলে এলাম।
তো এদিকে স্টাডি রুমটা তো গুছিয়ে এলাম, আর এদিকে হচ্ছে আমার বেডরুমটাও গুছিয়ে নেব। তো চলো ঘরের কাজগুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা ঘোষ। তো পূজা লিখেছে যে ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো দিদিভাই, রান্নাঘরের জিনিসপত্রগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পূজা, অনেক ভালোবাসা তোমাকে, আর তুমিও খুব ভালো থেকো। আর জানো তো মাঝে এই যে 2 দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, এই জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি ভীষণ মিস করছিলাম। তো সেই জন্য দেরি না করে চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর এখন এই যে লুচিগুলোকে ভেজে নেব, কারণ হচ্ছে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। তো আজকে বাজার থেকে আনা বলতে ওই মাংসটাই এনেছে, আর এই যে তালশাঁস এনেছে। তো এই সিজনের তালশাঁস কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। যদিও মানে বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন তো আমাদের গাছ ছিল, তো এগুলো আমরা এমনিই খেতে পেতাম। তবে এগুলো এখন জানো তো চড়া দামে কিনে খেতে হয়। কত নিল এই চারটে? বেশি না, 80 টাকা বলছে। বেশি না, 80 টাকা। আমাদের মানে আমাদের গ্রামে, বাপের বাড়ির গ্রামে ওই এক একটা গোটা তালই 5 টাকা, খুব বেশি হলে 10 টাকা। তো এক মানে চারটে 80 টাকা দিয়ে কিনেছে। সব না খাওয়াই ভালো। তো চলো এবার হাজবেন্ড চলে এসেছে, ময়দা মাখা আছে, শুধু তেলটা ছিল না তাই আর কি লুচি ভাজতে পারছিলাম না। তো এখন হচ্ছে লুচিটা ভেজে ছেলেকে হাজবেন্ডকে খেতে দেবো, সেই সঙ্গে আমিও খাবো। তো চলো আগে লুচিটা ভেজে নিই। তো এখানে ময়দার লেচিগুলো কেটে নিয়েছি, আর আজকে যেহেতু ময়দাটাও কম ছিল তাই ওই কটাই লুচি হবে। তবে যেগুলো হয়েছে, যে কটা লুচি হবে আমাদের 3 জনের কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর বেশি হলে কি হতো, ওগুলোকে ভেজেই রাখতে হতো, না হলে আবার জমিয়ে রেখে আবার কবে ওগুলোকে ভাজা হতো। তো এটাই বেশ ভালো হয়েছে যে আমরা যে কজন মানুষ, মানে আমাদের 3 জনের জন্য একদম ঠিকঠাক হয়েছে। তো এখন লুচিগুলো এক এক করে বেলে নেব, তারপরে হচ্ছে একবারে সব ভেজে নেব। আর তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লতা, তো লিখেছে কিছুদিন হলো তোমার ভিডিও দেখছি, বেশ ভালো লাগছে, আমারও একার সংসার, তাই নিজের সঙ্গে রিলেট করতে পারি। ফার্স্ট কমেন্ট ফ্রম লতা। থ্যাংক ইউ লতা, অনেক ভালোবাসা তোমাকে। আর জানো তো একার সংসারে যেরকম সুবিধা আছে সেরকম কিন্তু অসুবিধাও আছে। এই যে সমস্ত কাজ নিজেকে গুছিয়ে করতে হয়, আর সুবিধাগুলো হলো যে সমস্ত কাজ নিজেকে গুছিয়ে করতে হলেও সেই কাজ করার মধ্যে কিন্তু আলাদাই শান্তি। কোনো কেউ নেই বাধা দেওয়ার, কোনো কেউ নেই কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করার। তো এই ব্যাপারটা তো ভীষণ ভালো লাগে। এটা শুনে হয়তো আবার অনেকে খারাপ ভাবতে পারে, তবে এটাই চিরন্তন সত্য যে প্রত্যেকটা মেয়ের আলাদা করে একটা নিজের সংসার হওয়ার ভীষণ দরকার। আর 2জন মেয়ের বা 2জন মহিলা মেম্বারের কখনো একটা রান্নাঘর বা একটা সংসার হতে পারে না, হওয়া উচিতও নয়। হয়তো দেখা যায় সেই দুজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফেলছি। তো যাই হোক, অনেক কিছু বললাম। তো এদিকে দেখো আমার লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এই যে লুচিগুলো শেপ ঠিকঠাক না হলেও লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ফুলেছে। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি খুব ভালো মেয়ে এবং খুব সংসারী আর খুব গোছানো, তোমাকে খুব খুব আদর দিলাম। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর তুমিও খুব ভালো থেকো। আর জানো তো দিদিভাই, এই সংসারের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর যে কাজটা মন থেকে ভালো লাগে বা মন থেকে আসে, সেই কাজটা করতে গেলে কাজগুলো কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যায়। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, রান্না করা পুজো করা সবটাই ভালো লাগলো বোন, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর সত্যি কথা বলতে তোমরা যে সকলে নিঃস্বার্থভাবে এই যে আমাকে এত ভালোবাসা দাও, এত শুভকামনা, এত আশীর্বাদ দাও, তাই তোমাদেরকে ধন্যবাদ জানালে ছোট করা হবে। তো তোমাদের জন্য রইল আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর শুভকামনা। আর তারপরে দেখো লুচিগুলো ভেজে নিয়ে এই যে টেবিলে চলে এসেছি। তো হাজব্যান্ডকে খাবারটা সার্ভ করে দিলাম, সেই সঙ্গে ছেলেকেও দিলাম। আর হাজব্যান্ড তো ছোটোবেলা থেকে কখনোই দই খায় না, তাই শুধুমাত্র ছেলেকে দিলাম দইটা। তো দইটা খুবই সুন্দর হয়েছে। আর এরই মধ্যে আমার বাবা ফোন করেছিল, তো বাবাকেও আনন্দে একদম নাচতে নাচতে বলে দিয়েছি যে বাবা আমি দই পেতেছি, তাও আবার লাল দই, সেটা একদম পারফেক্ট হয়েছে। তো বাবা বলল হ্যাঁ, ওই একটু চিনিটা ক্যারামেল করে ওর মধ্যে দিয়ে দিলে মানে দইয়ের কালারটা লাল হয়ে যায়, তাছাড়া সব প্রসেসই একই থাকে। তো তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর এখন তো এই যে আমি নিজেই বাসন টাসন ধুই, তো মন চাইলেই কিন্তু সুন্দর সুন্দর বাসন বের করে সেই বাসনে খাওয়া দাওয়া করতে পারি। আর এই বাসনে খাওয়া দাওয়া করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে।
তো প্রত্যেক দিন ওই স্টিলের বাসন বা একঘেয়ে বাসনে খাওয়া দাওয়া করতে কিন্তু দেখবে ভালোও লাগে না। তো যেদিন একটু স্পেশাল রান্নাবান্না হয় তো সেদিন চেষ্টা করি একটু ভালো বাসনে খাওয়া দাওয়া করার। তো এই যে বাসনে তো শুধু খাওয়া দাওয়া করলে হবে না, এগুলোকে পরিষ্কার করে আবার ঠিক জায়গা মতোও রাখতে হবে। তো যেহেতু রান্নাঘরে অনেক স্টিলের বাসন রয়েছে তো সেগুলোর সঙ্গে তো রাখা যাবে না, তাই ওগুলোকে ধুয়ে এনে ডাইনিং টেবিলের উপর জল ঝরাতে দিয়ে দিলাম। ওগুলো আবার দুপুরে খাওয়া দাওয়া করা হবে। তো তারপরে দেখো এই যে আজকে বলছিলাম না যে একটু চিকেন নিয়ে এসছে। তো এখন তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত রান্নাই তো কমপ্লিট করে নিয়েছি। দুপুরের রাতের জন্য যে ডালটা হয় সেগুলো করে নিয়েছি, ডাল ভাত। আর এখন শুধুমাত্র চিকেনটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো ফার্স্টেই দেখো চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে এটাকে মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে ততক্ষণে মাংসের জন্য মশলাটাও আমি গুছিয়ে নেব। আর আজকে জানো তো অন্যদিন তো একটু ঝোল ঝোল করে মাংসটা রান্না করি, তবে আজকে চিকেনটা দেখেই মনে হলো আজকে একটু কষা কষা করে চিকেনটা করব। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল দিদিভাই, তো লিখেছে যে তোমার কিচেনটা খুব সুন্দর লাগছে দেখতে দিদিভাই। থ্যাংক ইউ তৃষ্ণা, অনেক ভালোবাসা তোমাকে। আর ওই যে তোমাদেরকে তো বলছিলাম যে আমার রান্নাঘরের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তো সেই রান্নাঘরের কাজই শুরু হয়েছে। তো ওই বলেছে যে 7 থেকে 10 দিনের মধ্যে ওরা রান্নাঘরটা আমাকে কমপ্লিট করে দেবে। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব, আর মাঝে মধ্যে যতটুকু কাজ এগোবে সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। আর কি জানো তো, যেহেতু এই যে বড় একটা ক্যাবিনেট করা ছিল সেটাকে যেহেতু খুলে ফেলা হয়েছে, তো সেই জন্য রান্নাঘরের যে এক্সট্রা জিনিসপত্র বা একটু কাচের বাসন টাসন যেগুলো রাখতাম ওর ভিতর দিয়ে, সেগুলো রাখার সমস্যা হয়ে গেছে। তো সেই কারণে যতদিন না পর্যন্ত ওই ক্যাবিনেটগুলো করা হচ্ছে ততদিন একটু রান্নাঘরটা অগোছালোই থাকছে, জিনিসপত্র তো গুছিয়ে রাখতে পারছি না, সেই কারণেই আর কি। তো তারপরে দেখো এদিকে সমস্ত মশলা গুছিয়ে নিয়ে এই যে মশলাটাও কষে নিয়েছি। আর এখন ওই যে ভিনিগারের জলে যে চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো ওই জল ঝরানো চিকেনটা এখন দিয়ে ভালো করে কষে নেব। তো প্রথমে মিনিট 10 মতো ভালো করে কষবো, তারপরে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। এতে করে চিকেন থেকে কিন্তু সব জল বেরিয়ে আসবে আর ওই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু আমি এক্সট্রা একটুও জল দিইনি, ওটা চিকেনেরই জল। তো ওই জলটাতেই হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়েছে। আর এখন এই যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে তেল আর মশলাটাও আলাদা হয়ে গেছে। তো বলছিলাম না যে আজকে একটু কষা কষায় রাখবো, তো সেই কারণে এর মধ্যে আমি আর কোনো ঝোল দিইনি, চিকেনটাকে এইভাবেই নামিয়ে নিলাম। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত, তো লিখেছে যে আন্টি ওয়াশিং মেশিনের পাশে একসাথে দুটো ঝাঁটা রাখতে নেই, ঝগড়া হয়, আর বাঁ হাতে কখনো প্রদীপ দেখাতে নেই। থ্যাংক ইউ গো, অনেক ধন্যবাদ তোমাকে। আর এই বিষয়টা জানো তো আমি একদমই জানতাম না যে দুটো ঝাড়ু একসাথে রাখতে নেই। আর বাঁ হাতে প্রদীপ দেখায় কেন বলো তো, আমি যেহেতু ডান হাতে ঘন্টা বাজাই, মানে বাঁ হাতে ঘন্টা বাজাতে পারি না, তো সেই জন্য ডান হাতে ঘন্টা বাজাই আর বাঁ হাতে প্রদীপ দেখায়। আর যদি আমাকে ডান হাতে প্রদীপ দেখাতে হয় তাহলে কিন্তু ঘন্টাটা আমাকে পরে বাজাতে হবে। তো সেই কারণেই আর কি ওই বাঁ হাতে প্রদীপ দেখায় আর ডান হাতে ঘন্টাটা বাজায়। অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অনেক ভালোবাসা তোমাকে। তো তারপরে দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি আর এদিকে সমস্ত বাসনগুলোও মেজে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর প্রতিদিন রান্নার শেষে একটু কষ্ট হলেও সময় নিয়ে যদি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে সাপ্তাহিক যে পরিষ্কারটা করি বা মান্থলি যে পরিষ্কারটা করি সেটা করতে কিন্তু কষ্ট হয় না। মানে প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিনই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে রান্নাঘরটা কিন্তু অতটাও নোংরা হয় না। আর এই রান্নাঘর যেহেতু খাবার দাবার থাকে, রান্নাবান্না হয়, তো সেই জন্য সব থেকে বেশি প্রয়োজন হয় রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর এই অপরিষ্কার রান্নাঘরেই কিন্তু আরশোলার বাসা তৈরি হয়। তো সেই কারণে আমি তো এঁটো কাটা কখনো আলগা রাখিই না। আর যতদূর সম্ভব পারি মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই যে সমস্ত ঘরের কাউন্টার টপ, কুকটপ সব তো পরিষ্কার হয়ে গেল। আর এখন ওই যে তালশাঁসটাকে ফ্রিজে রেখেছিলাম, তো ওটা তো এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে এই রান্নাবান্না সেরে যাব তালশাঁসটা খেতে। তো ওই ঠান্ডা হয়ে গেলে তবেই জানো তো ওটা খেতে বেশি ভালো লাগে। আর জানো তো একটা কথা শুনলে তোমরা অনেকেই অবাক হবে যে এই বছরে আমি একটা দিনও কাঁচা আম মাখা করে খাইনি বা আমের কোনো আচার তৈরি করিনি সারা বছরের জন্য। তো বিয়ের আগে মা বা বোন দিদি ওরা সবাই আম মাখা করতো, তো সেগুলো তো খেতাম ওরা মাখা করে দিলে। তবে এখন যেহেতু নিজের মানে নিজেকে করে খেতে হয়, তাই সময় করে এই কাজটা আমার করাও হয়নি আর আম মাখা খাওয়াও হয়নি। তবে ইচ্ছে আছে যতদিন না পর্যন্ত আমটা শেষ না হয়, মানে কাঁচা আমটা থাকে, তার মধ্যে কোনো একদিন আম মাখা করে খাবো। তো তারপরে দেখো তালশাঁসটা শেষ করে এদিকে হচ্ছে ঠাকুর ঘরে চলে এলাম। আর আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো
রান্নাবান্নার ঝামেলা তো একটু ছিলই, আবার যেহেতু হাজব্যান্ড ছেলে দুজনেই বাড়িতে রয়েছে, আবার সেই সঙ্গে পুজোর চাপ। তো সব কিছু গুছিয়ে রেখে এসে এখন ধীরে সুস্থে পুজোটা কমপ্লিট করে নেব। না হলে ওই অন্য কাজগুলো ফেলে রেখে যদি পুজো করতে আসতাম তাহলে তাড়াহুড়ো করেই আমার পুজোটা কমপ্লিট করতে হতো। তো তাই আর কি সমস্ত কিছু গুছিয়ে রেখে এই যে ঠাকুর ঘরে এলাম। আর এই যে আজকের যে আম্রপল্লব দেখছো, পান, এগুলোও কিন্তু সব আমাদের বাড়ির, মানে আমি গুছিয়ে নিয়েছি স্নানের পরে। তো সেগুলো দিয়েই হচ্ছে এই যে পুজোর জোগাড় শুরু করে দিয়েছি। তো আজকে প্রসাদে একটু সন্দেশ আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, তো গতকালকে রাতেই সেটা এনে রেখেছিল। তো এটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, মানে একসঙ্গে আনলে কি হয় ছেলে এটো করে ফেলে, তো ওর জন্য আলাদা করে আনা হয়েছে আর আমার পুজোর জন্য আলাদা করে আনা হয়েছে। তো তারপরে এই যে ঘরটাকে সাজিয়ে এখন ঘরটা বসিয়ে দিলাম, আর এখন পাঁচালিটা পরে পুজোটাও কমপ্লিট করে নেব। আর জানো তো তোমাদেরকে ওই যে অনেক দিন আগে বলছিলাম না যে আমাদের একটা ট্যুর প্ল্যান করা হচ্ছে, তবে এখনও সেটা কনফার্ম হয়নি। তো সেটা জানো তো কনফার্ম হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। আর তার জন্য টুকটাক কিন্তু শপিংও আমি শুরু করে দিয়েছি। তো গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না আমার একটা জুতো এসেছে, তো সেটা একটু ডিফেক্টও বেরিয়েছিল, তার সঙ্গে সাইজেও একটু ছোট হচ্ছিল। তো সেটা এক্সচেঞ্জ করে এই দেখো আমি আর একটা জুতো নিয়েছি। এক্সচেঞ্জ করিনি জানো তো, এক্সচেঞ্জ করতে গেলে 2-3 দিন সময় লেগে যেত। তো সেটাকে রিটার্ন করে আবার এটাকে কিনে নিয়েছি। এটা যেহেতু টুমোরো ডেলিভারি দেবে দেখাচ্ছিল, তো সেই জন্য এটাকে আমি গতকালকে কিনেছি আর গতকালকেই ওটা রিটার্ন করে দিয়েছিলাম। তো তারপরে দেখে জুতোটা তো বের করে নিলাম, আর এখানে এসছে আমার আরও দুটো জিনিস। তো সেটা হলো আমার একটা ব্যাগ আর একটা সানগ্লাস। তো ব্যাগটা হলো হ্যান্ডব্যাগ কাম সিলিং ব্যাগ, আর সানগ্লাসটা হলো এখন ভীষণ ট্রেন্ডি। যদিও জানি না ওটা আমাকে কতটা মানাবে, তবে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আর কি নিয়ে নিলাম। আর জানো তো সত্যি কথা বলতে এই লেভির যে ব্যাগগুলো না, এগুলোর আমি প্রেমে পড়ে গেছি। এই নিয়ে এটা আমার হলো 3 নাম্বার লেভির ব্যাগ। আর একটা আমি তো ইউজ করি, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, হোয়াইট কালারের। আর একটা নিয়েছি রেড কালারের, তবে সেটা নিয়েছি হয়তো 5-6 মাস হয়ে গেছে, তবে একদিনও সেটা ইউজ করিনি। আর একটা নিয়েছি ব্ল্যাক কালারের, তো এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যে সানগ্লাসটার কথা বলছিলাম না যে এখন ভীষণ ট্রেন্ডি, তো ওই সানগ্লাসটাই আর কি এই যে নিয়ে নিয়েছি আমি। আর দেখো ব্যাগটা ভীষণ সুন্দর। তো এই যে বললাম একটা যেহেতু হোয়াইট কালারের আর একটা রেড, তো ওই কালারগুলো না সব কালারের শাড়ি বা জামা কাপড়ের সাথে যায় না, তবে ব্ল্যাক কালারের ব্যাগটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে চলে যায়, তাই আর কি ব্ল্যাক কালারের ব্যাগটা নিয়েছি। বলতে পারো ব্ল্যাকটা আমার কিন্তু আলাদা করে ভীষণ ভালো লাগে, বিশেষ করে পার্টি ওয়্যারের জন্য। তো ওই যে ব্ল্যাক জুতো, ব্ল্যাক সানগ্লাস আর ব্ল্যাক ব্যাগ। তো যাই হোক, ওই যে বলছিলাম যে বেড়াতে যাব, তো আমাদের ইচ্ছে ছিল যে একটা বড় ট্যুর করার, মানে দূরে কোথাও অনেক বেশি দিনের জন্য যাওয়ার। তবে ওই যে হাজব্যান্ডের যেহেতু হঠাৎই ট্রান্সফার হয়েছে, আর আমরা যে হাজব্যান্ডের যে বন্ধুর সঙ্গে যাব ওই দাদারও ট্রান্সফার হয়েছে, তো সেই কারণে না আমাদের হচ্ছে আগে থেকে টিকিটটা করা হয়েছিল না, মানে কোনো প্ল্যানিং ছিল না। তাই আর কি আমরা ওই বড় ট্যুরটা করতে পারলাম না, তাই আর কি ছোটোখাটো একটা ট্যুর করছি। তো কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।